এক জায়গা দিয়ে পানি দিচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা, আবার অন্য জায়গা দিয়ে আগুন ধরে যাচ্ছেন। নেভার কোনো আসলে কোনো কখন আসলে এটা নিয়ন্ত্রণে আসবে, কিভাবে আসবে সেটা এখনো কিন্তু বলা যাচ্ছে না। তাই অপেক্ষা করতে হবে কত ঘন্টা এই আগুন নিয়ন্ত্রণে আসে। অনেকেই বলছেন এরকম ভয়াবহ আগুন এই করাল বস্তিতে এর আগে কখনো লাগেনি, সেইটাও কিন্তু নিশ্চিত করছেন। আমি যদি একটু দেখাতে চাই, এই আমার হাতের বাম পাশে আমি আমার যিনি সহকর্মী আছেন তিনি অনেক কষ্ট করে সেই ফুটেজ বা দেখানোর চেষ্টা করছেন। সেই সহকর্মী এবিএম আজাদ তিনি কিন্তু অনেকটাই কাছে গিয়েই দেখানোর চেষ্টা করছেন দর্শকদের জন্য। সেটা আসলে ভয়াবহ যে চিত্রটা একেবারেই এটা বলা যায়, এবং কি অনেকেই ধারণা করছেন যে অনেকভাবে রাজনৈতিকভাবে এটা লাগিয়ে দেওয়া হয়েছে সেই অভিযোগ আকারে, বা অনেকেই আশঙ্কা করছেন এখানকার যারা রাজধানী। আসলে এটা তো আসলে কোনো বিষয় হবে না, কারণ হচ্ছে ফায়ার সার্ভিসই পরবর্তীতে হয়তো বা বলতে পারবে যে আগুনের সূত্রপাতটা কি। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই করাল বস্তিগুলোতে মূলত যে গ্যাসের লাইনগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটাই অবৈধভাবে ব্যবহার করেন তারা। সেখানে লিকেজের বিষয় থাকতে পারে। সেই যে গ্যাসের লাইনগুলো টানা থাকে সেই গ্যাসের লাইনগুলো বলা যায় যে একেবারে লোহার তৈরি যে পাইপগুলো দিয়ে আমরা গ্যাস লাইন নিয়ে থাকি সেগুলো টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। একটা ঘরের সাথে আরেকটা ঘরে সংযুক্ত করা হয় সেই প্লাস্টিক টাইপের যে পাইপগুলো থাকে, সেই পাইপের মাধ্যমে কিন্তু গ্যাস লাইনগুলো সরবরাহ করে থাকেন। সেই বিষয়গুলোও কিন্তু এসেছে সাধারণ মানুষের মুখে। তো এই বিষয়গুলো এরপরও অনেকে আবার সিলিন্ডার ব্যবহার করেন, সেই সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে কিনা, সেখান থেকে আগুন লেগেছে কিনা সেই আশঙ্কাও কিন্তু অনেকেই করছেন। সেটা নিয়েও একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে সাধারণ মানুষ, যে আসলে কিভাবে এই ভয়াবহ অগ্নি লেগেছে বা আগুন লেগেছে সেই চিত্রগুলো কিন্তু এখনো পর্যন্ত দাও দাও করে জ্বলছে। এই আগুনের লেলিহান শিখা শুধু দাও দাও করে জ্বলা নয়, এটা প্রত্যেকটা মানুষের স্বপ্ন পুড়ে ধাও ধাও করে জ্বলছে। সেই স্বপ্নগুলো যদি ছোট ছোট ঘরগুলো আমি যদি একটু দেখাতে চাই, অনেকটা গুছিয়ে নিয়েছেন, অনেকটাই স্বপ্ন গুছিয়েছেন এই ছোট্ট ঘরকে কেন্দ্র করে। সেখানে আসবাবপত্র ছিল, অনেক ধরনের যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো কিন্তু পুরো ছাই হয়ে গেছে। এখন যে আগুনগুলো ধাও ধাও করে আগুনগুলো যে জ্বলছে, আমি যদি একটু ভেতরে রুমটার ভেতরে যদি একটু যেতে চাই, একটু দেখানোর চেষ্টা করব। সেখানে এই ঘরটার মধ্যে যে আসবাবপত্রগুলো ছিল মূলত জুয়েল, এই আগুন যখন আপনি পানি পড়বে আগুনের উপর, সেই আগুনটা কিন্তু একেবারেই সম্পূর্ণভাবে নির্বাপন হয় না বা নিভে যায় না।